ওকে, তো এই ভিডিওটা হচ্ছে একবারে খুবই শর্টকাটে কিভাবে বক্সের পজিশন বা সিএসএস এর পজিশন কাজ করে কিভাবে সেটা একবারে শর্টকাটে আমরা এখানে ডেমনস্ট্রেট করব। ঠিক আছে, শর্টকাটে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। তো আমি সব কিছু ওপেন করেই রাখছি। ঠিক আছে, অলরেডি ওপেন করাই আছে। তো আমরা জাস্ট এখন দেখব কে কে কোন জিনিস। ওকে, কে কোন জিনিস, কার প্রেসিডেন্সটা বেশি। তো এই ভিডিওর মূল টপিক হচ্ছে পজিশনের প্রেসিডেন্স। তো পজিশন কি ওটা আমরা সিএসএস পজিশনের মধ্যে গেলে ভালো করে বিস্তারিত জানবো বা বুঝতে পারবো। তো এই সিএসএস পজিশনের যে প্রেসিডেন্সি মানে কার আগে কে বা কার উপরে কে থাকে সেটা এই ভিডিওর মাধ্যমে আমি ডেমনস্ট্রেট করব একবারে খুব ইজিলি আর শর্টকাটের মধ্যে। হয়তো এর বাইরেও অনেক অ্যাডভান্স ফিচার আছে যা দ্বারা প্রেসিডেন্সকে মানে ব্রেক থ্রু করা যায়। মানে এটা হচ্ছে, মানে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বেসিক প্রেসিডেন্স, মানে সব সময় বা ডিফল্ট অবস্থায় এরা এভাবে কাজ করে। আর যদি আমরা অ্যাডভান্স ভাবে এদেরকে স্পেসিফাই করে দেই প্রেসিডেন্স বা এদের জায়গাকে বা পজিশনকে, যেমন অ্যাডভান্সের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে জেড ইন্ডেক্স যদি আমরা স্পেসিফাই করে দিই তাহলে এরা আবার অন্যরকম ভাবে আচরণ করতে পারে। তবে সব অ্যাডভান্স ফিচার ছাড়া এরা ডিফল্টে যেভাবে আচরণ করে সেটা হচ্ছে আমি এখন দেখাবো। ফার্স্ট অফ অল আমি যদি এখান থেকে HTML কোডটা দেখি, তো এই হচ্ছে আমাদের বডি। ঠিক আছে, বডির মধ্যে আমার কয়টা ট্যাগ আছে, 1 2 3 4 5 6 7টা ট্যাগ আছে। এর মধ্যে দুইটা ট্যাগ হলো প্যারাগ্রাফ ট্যাগ। এটার মধ্যে আমি অনেকগুলা টেক্সট দিয়ে রাখছি কারণ আমাদের বক্স বোঝার জন্য এটা সুবিধা হবে। আচ্ছা, ভালো কথা। তো প্রেসিডেন্সটা প্রেসিডেন্সটা কি, তার মানে প্রেসিডেন্স মানে হচ্ছে যার জোর বেশি সে উপরে থাকবে। ঠিক আছে, তো প্রেসিডেন্সের হিসেবে সবচেয়ে বেশি প্রেসিডেন্স হলো রিলেটিভের। ওকে, রিলেটিভের প্রেসিডেন্স সবচেয়ে বেশি। এই রিলেটিভ বক্সটাকে, এই যে এটা রিলেটিভের প্রেসিডেন্স সবচাইতে বেশি। এই কারণে রিলেটিভ এখানে দেখা যেতেছে এই এই হলুদ বক্সটা দেখা যাচ্ছে, এই লাল বক্সের উপরেও আছে, সবুজ বক্সের উপরে আছে। ঠিক আছে, তো রিলেটিভের প্রেসিডেন্সটা হচ্ছে সবচাইতে বেশি। তারপরে হচ্ছে অ্যাবসোলুটের প্রেসিডেন্সটা সবচাইতে বেশি। ঠিক আছে, অ্যাবসোলুটের প্রেসিডেন্সটা সবচাইতে বেশি, এই জন্য অ্যাবসোলুটটা হলুদের নিচে আছে কিন্তু এই সবুজের বা স্টিকির উপরে আছে, আবার স্ট্যাটিকের উপরে আছে। ঠিক আছে, স্ট্যাটিক হচ্ছে সবচাইতে দুর্বল আর এর কোনো মানে মুভমেন্ট নেই, এ যেমন আছে তেমনই ডিফল্ট। ওকে, এরপরে সবচেয়ে দুর্বল প্রেসিডেন্স হচ্ছে স্টিকির, অ্যাবসোলিউটের পরে। তো এই কারণে দেখা যাচ্ছে স্টিকি এই রিলেটিভ মানে হলুদ বক্স আর এই লাল বক্সের পিছন আছে। ওকে, তারপরে প্রেসিডেন্স দুর্বল হচ্ছে ফিক্সডের। তো এই ফিক্সডটা হলে এই উপরে মাথার উপরে আছে, এ কারণে বোঝা যাচ্ছে না। তো এটাকে যদি আমি স্ক্রোল করে নিচে নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে কি যে এ এ কি করতেছে, এ ওই স্ট্যাটিককে, ঠিক আছে, স্ট্যাটিককে ঢেকে দিচ্ছে কিন্তু অ্যাবসলিউট আর রিলেটিভকে ডাকতে পারতেছে না। তার মানে কি, যে ফিক্সড যেটা সেটা হচ্ছে স্ট্যাটিকের থেকে পাওয়ারফুল কিন্তু বাকি সবগুলোর থেকে দুর্বল। মানে ফিক্সড হচ্ছে ফোর্থ প্রেসিডেন্স। আর এখানে স্টিকিটা বেশি, স্টিকিটা নিচে চলে গেছে, এই কারণে আমরা বুঝতেছি না যে ফিক্সড স্টিকির থেকেও প্রেসিডেন্সে দুর্বল না হয়। তো আমরা যদি এটাকে আরও নিচে নেই তো তাহলে বোঝা যেতেছে এটা স্টিকের থেকেও
দুর্বল। তার মানে এটা হচ্ছে ফোর্থ প্রেসিডেন্সি, ঠিক আছে। আর সবার লাস্টে তো আমরা বললাম এটা হচ্ছে স্টিকি। তাহলে আমরা যদি এটাকে নাম্বারিং করি অ্যাজ এ প্রেসিডেন্স হিসেবে, তাহলে এ হবে 1-এ, এ হবে 2-তে, এ হবে 3-তে, এ হবে 4-এ, আর এ হবে 5-এ। তার মানে সবচেয়ে লো প্রেসিডেন্স হচ্ছে স্ট্যাটিকের। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এর থেকে আমরা বুঝলাম যে প্রেসিডেন্স জিনিসটা কিভাবে কাজ করে, মানে এরিয়ার ক্ষেত্রে স্পেশালি বা বক্সের ক্ষেত্রে প্রেসিডেন্স জিনিসটা পজিশনের ক্ষেত্রে প্রেসিডেন্স জিনিসটা কিভাবে কাজ করে, পজিশনের ভিত্তিতে কার প্রেসিডেন্সটা কম কার প্রেসিডেন্সটা বেশি, এটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যে যখন আমরা এদেরকে পজিশন আইডেন্টিফাই করে দেব, ঠিক আছে, স্ট্যাটিক পজিশনে যে থাকবে, মানে সবচেয়ে দুর্বল প্রেসিডেন্স স্ট্যাটিক, কিন্তু স্ট্যাটিক পজিশনে যে থাকবে এর একটা আলাদা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে তার আলাদা পাবে কোনো টপ, বটম, লেফট, রাইট এসব প্যারামিটার সিলেক্ট হয় না, বা এসব প্যারামিটার তার উপরে কাজ করে না। যেমন এখানে যদি আমি একটা প্যারামিটার দিই, যেমন টপ 50 পিক্সেল, আর যদি আমরা এই ইন্সপেক্টে দেখি স্ট্যাটিকের ক্ষেত্রে, তো দেখা যাচ্ছে এই জায়গাটায় ইন্সপেক্টর থেকে এখানে দেখা যাচ্ছে এই জায়গাটায় যে এটা হাইড হয়ে গেছে। আর কি বলতেছে যে দ্য পজিশন স্ট্যাটিক প্রপার্টি প্রিভেন্টস টপ ফ্রম হ্যাভিং অ্যান ইফেক্ট। সো কমেন্টটা থেকে বোঝা গেল যে পজিশন এই টপ, বটম, লেফট, রাইট এগুলা অ্যাকসেপ্ট করে না। এ হচ্ছে একটা ইনফরমেশন স্ট্যাটিক পজিশনের ক্ষেত্রে। আরেকটা এরপরের ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে যার পজিশন ফিক্সডকে যদি আমরা কোনো প্যারামিটার সিলেক্ট না করে দিই, সাপোজ এই যে টপ দেওয়া আছে, টপটাকে যদি আমরা কেটে দিই, তাহলে ঘটনাটা কি করবে, দেখা যাচ্ছে যে ফিক্সড কোনো জায়গায় নেই। কেন নাই ফিক্সড? তো ইন্সপেকশন টুলের মধ্যে যদি আমরা যাই, তাহলে দেখব যে ফিক্সডের একটা ডিফল্ট ভ্যালু অ্যাপ্লাই হয়েছে। ডিফল্ট ভ্যালু কি, টপে হচ্ছে অনেক বেশি আর বটমে হচ্ছে অনেক নেগেটিভ। তার মানে বোঝা যাইতেছে পিক্সেল অনুসারে সে এই পুরো ওয়েব পেজের কোনো জায়গায় দেখা যাবে না, এটা অনেক দূরে আছে, ঠিক আছে। তো এই কারণে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা হচ্ছে এটাই যে ফিক্সড পজিশনে যে থাকবে তারে সবসময় একটা টপ বা বটম ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে। এই যে, সো এটা দেওয়ার পরে সে আমাদের ওয়েব পেজের বর্ডারের ভিতরে আসছে। এখন আমরা এই ফিক্সটাকে দেখতে পারতেছি। ওকে, আচ্ছা, এই ছিল আরেকটা ইনফরমেশন। এর আর আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে ফিক্সডের ব্যাপারে। ফিক্সড হলো কি, মানে মুভেবল একটা পজিশন, বক্সের জন্য একটা মুভেবল পজিশন। মানে কি, যে এ পুরা কন্টেন্টের সব কিছুর উপর দিয়ে রান করতে পারে, ঠিক আছে। হয়তো এর উপরে প্রেসিডেন্স আছে, এই অ্যাবসলিউট, স্টিকি, রিলেটিভ প্রেসিডেন্ট আছে, এই কারণে সে তাদের উপর দিয়ে যেতে পারে না, কিন্তু নিচে দিয়ে যাইতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে ফিক্সড হচ্ছে একটা মুভেবল পজিশন একটা বক্সের ক্ষেত্রে, যে পুরো কন্টেন্ট জুড়ে দৌড়াইতে পারে, ঠিক আছে। এটা হলো এটার একটা আলাদা ক্যারেক্টারিস্টিক। তারই সাথে সাথে স্টিকিও কিন্তু সেম ক্যারেক্টারিস্টিকে কাজ করে, কিন্তু স্টিকির এরিয়া ডিফাইন করে দিতে হয় যে স্টিকি এতটুকু এরিয়ার পরে, যেমন এখানে মানে স্টিকি এতটুকু এরিয়ার পরে সে হচ্ছে আর মুভ করবে না। এই যে, তো দেখা যাচ্ছে এই যে আমি স্টিকিটাকে, মানে আমি যখন স্ক্রোল উপরে করলাম তখন দেখা যাচ্ছে স্টিকিটা কই উপরে গেছে, কিন্তু আবার যখন স্ক্রোল ডাউন করতেছি
এখন স্টিকি এক জায়গায় আটকায় থাকে, পরে আবার স্টিকি নাই হয়ে গেছে। তো স্টিকির কাহিনীটা কি যদি এখানে দেখি, এখানে আমরা স্টিকিকে অ্যাপ্লাই করে দিছি বটম 275 পিক্সেল, মানে হচ্ছে নিচের থেকে সে উপরে 275 পিক্সেল পর্যন্ত ভাইসা থাকবে, ঠিক আছে। তো এই জায়গায় গিয়ে যেহেতু স্টিকি লড়াচড়া করতেছে না, তার মানে হচ্ছে নিচের থেকে এই পর্যন্ত, ঠিক আছে, মানে এই মাউসের মানে একবারে বটম থেকে একবারে এই যে মাউস যতটুকু পর্যন্ত আছে এই পর্যন্ত হচ্ছে 275 পিক্সেল, এতটুকু উপরে স্টিকি ভাইসা থাকবে। আর এর উপরে যখন যাব আমরা স্ক্রল করে স্টিকি সাথে সাথে যাবে, ঠিক আছে। সো এটাও একটা মুভেবল পজিশন বক্সের ক্ষেত্রে, কিন্তু এটা রেঞ্জের ভিতরে থাকে। ওকে, এই ছিল আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে অ্যাবসোলিউটের ব্যাপারে। অ্যাবসোলিউটের ব্যাপারে কি, সেটা হচ্ছে যে একেও এই টপ লেফট মানে হচ্ছে একেও প্যারামিটার অ্যাসাইন করে দিতে হয়, ঠিক আছে, না হলে এও ফিক্সডের মতো উড়ে যায়। যেমন যদি কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটাকে হাইড করে দিই, যদি দিই, তো এখন দেখা যাচ্ছে এটা যাই হোক উড়া যায় না। মূল কথা হচ্ছে যে এর মতো করে বিহেভিয়ার করে। মেবি অ্যাবসোলিউটে ওরকম ভাবে আলাদা করে ডিফাইন করে দিতে হয় না, কিন্তু তারপরও দেখা যেতেছে কি অ্যাবসোলিউটটা কিন্তু আমার প্যারাগ্রাফের ট্যাগের উপরে উঠে গেছে। এই যে প্যারাগ্রাফ কিন্তু অনেকটা হাইড হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস জানার যে পজিশনগুলো নিজেদের মতো করে আরেকটা পজিশনের উপরে ডিপেন্ড করে এদের জায়গা পরিবর্তন করে। অনেক সময় দেখা যায় যে এই যে এখানে স্ট্যাটিকের থেকে কিছুটা নিচে আছে রিলেটিভ, ঠিক আছে, কিন্তু একটু কিন্তু দেখাচ্ছিলাম যখন ফার্স্টে ভিডিও অন করছি তখন এটা ছিল স্টিকের নিচে, ঠিক আছে। তো এটা রিলেটিভ কার সাপেক্ষে, ওই স্ট্যাটিকের সাপেক্ষে, এর জন্য ওই স্ট্যাটিকের নিচে চলে গেছে। এই রিলেটিভ নিয়ে একটা সমস্যা আছে যে রিলেটিভটা একটা প্যারেন্ট এলিমেন্টের আন্ডারে কাজ করে। তো এটা যেই পজিশনে থাকে এই পজিশনের থেকে একটু দূরে দূরে থাকে রিলেটিভ যেহেতু। ওকে, আর অ্যাবসোলিউটের ব্যাপারে তো বললামই, ঠিক আছে। সো এই ছিল অ্যাবসোলিউটের কাহিনী এবং সাথে সাথে একই সাথে রিলেটিভের কাহিনী। তো আশা করা যায় যে এই ভিডিওর মাধ্যমে আমরা টোটালি এই 5টা পজিশন সম্পর্কে ফুল আইডিয়া পেয়ে গেছি।